আসসালামু আলাইকুম। ফাজিল আমলের অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। ফাজিলে জিকির থেকে পড়া হচ্ছে। একজন গ্রাম্য লোক রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে আসিল। লোকটি রেশমি জুব্বা পরিহিত ছিল এবং ইহার কিনারায় রেশমের কারুকার্য করা ছিল। সাহাবাদের প্রতি লক্ষ্য করিয়া বলিতে লাগিল, তোমাদের সাথী মুহাম্মদ দাবারাকাতু প্রত্যেক বকরীর রাখাল ও তাহাদের সন্তানদেরকে উন্নত এবং প্রত্যেক অশ্বারোহী ও তাদের সন্তানদেরকে অবনত করিতে চাহিয়াছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হইয়া দাঁড়াইলেন এবং তাহার কাপড়ের বুকের অংশ ধরিয়া কিছুটা টানিয়া আর বলিলেন যে, তুমিই বলো, তুমি কি বেকুবদের মতো কাপড় পরো নাই? অতঃপর নিজের জায়গায় আসিয়া বসিলেন এবং এরশাদ ফরমাইলেন, হযরত নূহ আলাইহিস সালাম এর যখন ইন্তেকালের সময় হইল তখন তাহার দুই পুত্রকে ডাকিলেন এবং এরশাদ করিলেন যে, আমি তোমাদেরকে শেষ ওসিয়ত করিতেছি, দুইটি বিষয় হইতে নিষেধ করিতেছি আর দুইটি বিষয় আদেশ করিতেছি। যে দুইটি বিষয় হইতে নিষেধ করিতেছি তার মধ্যে একটি হইল শিরক আর দ্বিতীয়টি হইল অহংকার। আর যে দুইটি বিষয় আদেশ করিতেছি একটি হইল লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত আসমান জমিন এবং যাহা কিছু উহার মধ্যে আছে সবকিছু যদি এক পাল্লায় রাখা হয় এবং অপর পাল্লায় ইখলাসের সহিত বলা লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, তবে উক্ত পাল্লায় ঝুঁকিয়া যাইবে। আর যদি সমস্ত আসমান জমিন এবং যাহার কিছু উহার মধ্যে আছে একটি হালকা বা গোলাকার করিসা উহার উপর এই পবিত্র কালেমাকে রাখা হয়, তবে উহা ওজনের কারণে ভাঙিয়া যাইবে। দ্বিতীয় বিষয় যাহা আদেশ করিতেছে তাহা হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দুইটি শব্দ প্রত্যেক মখলুকের নামাজ এবং উহার বরকতের প্রত্যেক জিনিসকে রিজিক দান করা হয়। ফায়দা, পোশাক সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ হইল, বাহির বাহিরের অবস্থা দ্বারা ভিতরের অবস্থা প্রমাণিত হয়। যাহার বাহিরের অবস্থা খারাপ হয় তাহার ভিতরের অবস্থাও সাধারণ তৎপর হইয়া থাকে। যেহেতু ভিতরের অবস্থা বাহিরের অবস্থার অধীন, তাই বাহিরের অবস্থাকে ভালো রাখার চেষ্টা করা হয়। এই জন্যই সুফিয়ায়ে একরাম বাহিরের পবিত্রতা তথা উযু ইত্যাদির এহতেমাম করাইয়া থাকেন, যাহাতে ভিতরের পবিত্রতা হাসিল হইয়া যায়। যাহারা এইরূপ বলেন, আরে জনাব ভিতরে ভালো হওয়ার চাই, বাহির যেমনই হক, ইহা সঠিক নয়। ভিতরে ভালো হওয়ার একটি স্বতন্ত্র বিষয়, বাহির ভালো হওয়াও আরেকটি স্বতন্ত্র বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া সমূহের মধ্যে আছে, হে আল্লাহ, আমার ভিতরকে আমার বাহির অপেক্ষা উত্তম করিয়া দাও এবং আমার বাহিরকে নেক বানাইয়া দাও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এই দোয়া শিখাইয়াছেন যে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে বিষণ্ণ অবস্থায় হাজির হইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করিলেন, আমি তোমাকে বিষণ্ণ দেখিতেছি, ইহার কি কারণ? তিনি বলিলেন, গত রাত্রে আমার চাচাতো ভাইয়ের ইন্তেকাল হইয়াছে। অন্তিম সময় আমি তাহার পাশে বসা ছিলাম। সেই দৃশ্যের কারণে মনের উপর প্রভাব পড়িয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, তুমি কি তাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়াছিলে? তিনি বলিলেন, হ্যাঁ পড়িয়াছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করিলেন, সে কি এই কালেমা পড়িয়াছিল? তিনি বললেন, হ্যাঁ পড়িয়াছিল। ইরশাদ ফরমাইলেন, তাহার জন্য জান্নাত ওয়াজিব হইয়া গিয়াছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবিত লোকেরা যদি এই কালেমা পড়ে তবে কি হইবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইবার ইরশাদ ফরমাইলেন, এই কালেমা তাহাদের গুনাহসমূহকে সম্পূর্ণরূপে মিটাইয়া দিবে। ফায়দা, কবরস্থান ও মৃত ব্যক্তির নিকটে কালেমা পড়া সম্পর্কেও বহু হাদিসে বর্ণিত হইয়াছে। এক হাদিসে আছে, তোমরা জানাজার সহিত বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়িতে থাকো। এক হাদিসে আছে, আমার উম্মত যখন পুলসিরাত পার হইবে তখন তাহাদের পরিচয় হইবে লা ইলাহা ইল্লা আনতা। অন্য হাদিসে আছে, যখন তাহারা কবর হইতে উঠিবে তখন তাহাদের পরিচয় হইবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। এক হাদিসে আছে, কিয়ামতের অন্ধকারে তাহাদের পরিচয় হইবে লা ইলাহা ইল্লা আনতা। লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ার বরকত সমূহ মৃত্যুর পূর্বেই কখনো বা মৃত্যুর সময় হইতে অনুভব হইয়া যায়। অনেক আল্লাহর বান্দাদের ইহাও পূর্বে প্রকাশ হইয়াছে যে, হযরত
আবুল আব্বাস রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার নিজ শহর আশবিলায় অসুস্থ পড়িয়াছিলাম। তখন দেখিতে পাইলাম লাল, সাদা, সবুজ এবং আরো বিভিন্ন রঙের অনেক বড় বড় পাখি একই সাথে ডানা মেলিতেছে আর একই সাথে ডানা গুটাইতেছে। বেশি কিছু লোক যাহাদের হাতে ডাকনায় আচ্ছাদিত বড় বড় পাত্র রহিয়াছে, যাহাদের কিছু রাখা আছে। আমি এই সব কিছু দেখিয়া মনে করিলাম যে ইহার মৃত্যুর তোফা, তাড়াতাড়ি কালেমা পড়িতে লাগিলাম। কিন্তু তাহাদের একজন আমাকে বলিল, তোমার সময় এখনো আসে নাই, এগুলি অন্য এক মুমিনের জন্য তোফা, যাহার মৃত্যুর সময় আসিয়া গিয়াছে। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি এর যখন ইন্তেকাল হইতেছিল তখন বললেন, আমাকে বসাইয়া দাও। লোকেরা তাহাকে বসাইয়া দিল। অতঃপর বলিলেন, আয় আল্লাহ, তুমি আমাকে অনেক কাজ করিতে আদেশ করিয়াছ, আমার দ্বারা ইহা ত্রুটি হইয়াছে। তুমি আমাকে অনেক বিষয় নিষেধ করিয়াছ, আমার দ্বারা ইহাতে নাফরমানি হইয়াছে। তিনবার ইহাই বলিতে থাকিল। অতঃপর বলিলেন, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এই বলিয়া একদিকে গভীর দৃষ্টিতে দেখিয়া লাগিলেন। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এই বলিয়া একদিকে গভীর দৃষ্টিতে দেখিতে লাগিলেন। কেউ জিজ্ঞাসা করিল, কি দেখিতেছেন? বলিলেন, কিছু সবুজ জিনিস, ইহারা মানুষও নহে, জিনও নহে। অতঃপর ইন্তেকাল করিলেন। জুবাইদা রহমতুল্লাহ আলাইকে কেউ স্বপ্নে দেখিয়া জিজ্ঞাসা করিল, আপনার সহিত কি ব্যবহার হইয়াছে? তিনি বলিলেন, এই 4টি কালেমার বদলতে আমাকে মাফ করিয়া দেওয়া হইয়াছে। অর্থাৎ 1, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আমি জীবন শেষ করিব। 2, লা ইলাহা ইল্লাল্লাহকে কবরে লইয়া যাইব। 3, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে নির্জন সময় কাটাইব। 4, লা ইলাহা ইল্লাল্লাহকেই লইয়া আপন রবের সহিত সাক্ষাৎ করিব। হযরত আবু যর গেফারী রাদিয়াল্লাহু আনহু আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কোনো ওসিয়ত করুন। এরশাদ হইল, যখন কোনো অন্যায় কাজ করিয়া ফেল তখনই ক্ষতিপূরণ স্বরূপ কোনো নেক আমল করিয়া লও, যাহাতে অন্যায়ের অশুভ প্রভাব দ্রুত হইয়া যায়। আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়াও কি নেক আমলের অন্তর্ভুক্ত? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করিলেন, ইহা তো সমস্ত নেক আমলের মধ্যে শ্রেষ্ঠ। ফায়দা: অন্যায় যদি সগীরা গুনাহ হয় তবে নেক আমল দ্বারা উহা বিলুপ্ত হওয়া ও মিটিয়া যাওয়া স্বাভাবিক। আর যদি ইহা কবিরা গুনাহ হয় তবে নিয়ম অনুযায়ী তওবা দ্বারা মিটিয়া যাইতে পারে অথবা কেবল আল্লাহর মেহেরবানিতে মাফ হইতে পারে, যেমন পূর্বে আলোচনা করা হইয়াছে। মোট কথা, গুনাহ মিটিয়া যাওয়ার অর্থ হইল এই গুনাহ না আমলনামায় থাকে আর না কোথাও উহার উল্লেখ থাকে। যেমন এক হাদিসে বর্ণিত হইয়াছে, যখন বান্দা কোনো গুনাহ হইতে তওবা করিয়া ফেলে তখন আল্লাহ তাআলা কেরামান কাতেবিনকে সেই গুনাহ ভুলাইয়া দেন। স্বয়ং গুনাহগার ব্যক্তির হাত পাও কেউ ভুলাইয়া দেন, এমনকি জমিনে ওই অংশকেও ভুলাইয়া দেন যাহার উপর ওই গুনাহ করা হইয়াছে। এমনকি তাহার এই গুনাহের সাক্ষ্য দেওয়ার মতো কেউই থাকে না। সাক্ষ্য দেওয়ার অর্থ হইল কিয়ামতের দিন মানুষের হাত, পা এবং শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ নেক আমল অথবা বদ আমল যাহাই সে করিয়াছে ইহার সাক্ষ্য দিবে, যেমন 3য় অধ্যায় 2য় পরিচ্ছেদে 18 নং হাদিসে ব্যাখ্যায় আসিয়াছে। ওই সকল হাদিস দ্বারাও উপরে হাদিসের সমর্থন হয়, যাহাতে এরশাদ হইয়াছে যে গুনাহ হইতে তওবাকারী এইরূপ যেন সে গুনাহ করেই নাই। এই বিষয়টি কয়েকটি হাদিসে বর্ণিত হইয়াছে। তওবা হইল কোনো অন্যায় কাজ হইয়া গেলে ইহার উপর চরমভাবে অনুতপ্ত ও লজ্জিত হওয়া এবং ভবিষ্যতে এইরূপ গুনাহ না করার দৃঢ় প্রতিজ্ঞা করা। অন্য এক হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ বর্ণিত হইয়াছে, আল্লাহর ইবাদত করো, তাহার সহিত কাহাকেও শরীক করিও না, এমন ইখলাসের সহিত আমল করো যেন আল্লাহ পাক তোমার সামনে আছেন। নিজেকে মৃত লোকদের মধ্যে গণ্য করো। প্রত্যেক পাথর ও গাছের নিকট আল্লাহর জিকির করো, যাহাতে কিয়ামতের দিন তোমার সাক্ষীর সংখ্যা বেশি হয়। যখন কোনো অন্যায় কাজ হইয়া যায় তৎক্ষণাৎ ক্ষতিপূরণের জন্য নেক আমল করিয়া লও। গুনাহ গোপনে করিয়া থাকিলে ইহার কাফফারা সমরূপ নেক আমল গোপনে করো, আর গুনাহ প্রকাশ্যে করিয়া থাকিলে ইহার কাফফারা সমরূপ নেক আমল প্রকাশ্যে করো।